আমাদের মা বোনদের দৃষ্টিভঙ্গির বিষয়টা ডাইরেক্ট কোরআন থেকে আনতে চেষ্টা করতেছি, যাতে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সজাগ থাকতে পারি। স্বামী তার দায়িত্ব আদায় করছে কিনা, বাবা তার দায়িত্ব আদায় করছে কিনা, এইভাবে বড় ভাই থাকলে বড় ভাই তার দায়িত্ব আদায় করছে কিনা, এই জন্য। আর নারীদের দৃষ্টিভঙ্গির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছিলাম ফাহেশা শব্দের একটা অর্থ হলো নারীদের পোশাক নিয়ে। পোশাকের ব্যাপারটা এখানে কি একটা আলোচনার বিষয়। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো ফাহিশার ব্যাপক ব্যবহার, জিনা এবং জিনার দিকে ধাবিতকারী যে বিষয়গুলো আছে। কি বললাম? জিনা এবং জিনার দিকে ধাবিতকারী যে সমস্ত বস্তুগুলো আছে, না জিনার মধ্যে জড়ানো যাবে, জিনার দিকে ধাবিতকারী কোন বস্তুর ভিতরে কোন নারী জড়াইতে পারে। এখানে নারীর বিষয়টা আর জিনার বিষয়টা এক সূত্রে আনার কারণটা কি আসলে, এটা প্রথমে বুঝার বিষয়। অশ্লীলতার সাথে প্রথম আর প্রধান যুক্ত হয় হলো নারী। কি বললাম? প্রথম আর প্রধান যুক্ত হয় নারী। নারী যুক্ত না হলে পুরুষ যুক্ত হওয়ার সুযোগ নেই। নারীরা অশ্লীলতার সুযোগ না দিলে, জিনার সুযোগ না দিলে, পুরুষরা স্বাভাবিকভাবে এই সুযোগ নিতে পারে না। এটা ভালো করে মনে রাখতে হবে। আমরা একটু কোরআনের আয়াতটা পড়ি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জিনার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এদের মর্ম হলো অবিবাহিত পুরুষ এবং নারী, এর ভিতরে অবিবাহিতা নারী যদি জিনা করে, এরপরে পুরুষের কথা আনছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। প্রথমে কার কথা আনছেন? নারীর কথা আনছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে যেটা শুরুতে আনে এটার কোনো সুস্পষ্ট কারণ থাকে। সব কারণ আমরা ধরতে পারবো এটা জরুরি না, কিন্তু এটা কি থাকে? সুস্পষ্ট কারণ। অন্য একটা আয়াত দেখি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। অর্থাৎ যে চুরি করে এমন পুরুষ আর যে চুরি করে এমন নারী, এদের হাত কেটে দাও। এই প্রসঙ্গে নারীর কথা আল্লাহ আগে নেই, আগে আছে পুরুষের কথা। এই যে ঘটনা, দুটোটাই তো শরীয়তের হক বয়ান করছে। হক মানে বোঝেন তো, দণ্ডবিধি। চুরির ক্ষেত্রে হাত কাটার কথা আছে, আর জিনার ক্ষেত্রে 100 দৌড়ার কথা আছে। পবিত্র কোরআনে কিসের কথা আছে? কিন্তু চুরির ক্ষেত্রে পুরুষকে আগে আনা হয়েছে, আর জিনার ক্ষেত্রে নারীকে আগে আনা হয়েছে। অর্থাৎ নারী যদি না চায় তাহলে পুরুষ জিনা করতে পারে না। চাওয়াটা নারীর পক্ষ থেকে যদি না হয়, পুরুষ যতই চেষ্টা করুক, সে সাধারণত দুইজনের রাজিতে যে জিনাটা হয়, জিনা মানে কি? দুইজনের সন্তুষ্টি চিত্তে যে অবৈধ কাজটা করছে, এটা জিনা বলে না। এক্ষেত্রে নারী অগ্রণী ভূমিকা রাখে। নারী যদি এই ক্ষেত্রে পিছপা হয় তাহলে পুরুষের জন্য সম্ভব। এই জন্য নারীর বিষয়টা আল্লাহ নারীদেরকে সতর্ক করছে। আমরা ছোটকালে মিজানে পড়ছি, তখন বুঝি নাই গল্পটা। একে এত লতিফ একটা গল্প আছে। গল্পটা ছিল হলো, এক নারীরে আরেক পুরুষ ধর্ষণ করছে, এই অভিযোগে কাজী সাহেবের কাছে আসছে নারী বিচারের জন্য। বলছে আমাকে জোরপূর্বক ধর্ষণ করছে, এটার একটা বিচার হওয়া দরকার। এখন দলিল কি? পুরুষ বলে না আমি জোরপূর্বক ওর সাথে কিছু করিনি, আমি মিথ্যা কথা বলতেছি। নারী বলতেছে করছে, পুরুষ কয় না। কাজী নারীরে কিছু টাকা দিছে, পয়সা দিছে, দিরহাম দিয়ে পাঠাইছে, ঠিক আছে তুই চাই কেন এটা দেখ। এরপরে পুরুষের কাছে যাও, নারীর কাছ থেকে যে দিরহাম দিনার আছে তুমি ওটা আইনা আমার দেখাও, তাইলে তোমার মামলা আমি ডিসমিস করে দিই। এখন নারী মালকে যেভাবে যত্ন করে ওইভাবে করছে। পুরুষের একটা সীমানা আছে, অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু নারীর কাছ থেকে ওই মাল নিতে পারেনি। এখন নারী বলছে আমি আবার কাজীর কাছে যাও, আমার কাজী মাল দিছে, তুমি আমার মাল দেওয়ার জন্য আমার উপর জবরদস্তি করতেছো। আবার কাজীর কাছে আসছে, আসার পরে কাজী মুচকি হাসতেছে আর বলতেছে আসলে এই পুরুষ তোমার সাথে জোরপূর্বক জিনা করে নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। নারীকে বলেন কি আপনার কাছে নতুন সাক্ষী আসলো করছি, সাক্ষী হলো এই মাল, যেই মাল তোমাকে আমি দিলাম তোমার কাছ থেকে ওই মাল সে কি করে নিতে পারলো না, জোরাজুরি করে নিতে পারলো না, আর তোমার সতীত্ব সে জোরাজুরি করে নিতে পারবে না, আমি কেমনে বিশ্বাস করি? এটা তো সম্ভব না।
তো বিষয়টা বুঝান, দুনিয়াতে যত অশ্লীলতা ছড়াইছে, এই ছড়ানোর পিছনে মূল অবদানটা নারী। নারী যদি শরীয়তের বিধানকে আসলেই মানত, ঘরের ভিতরে যেভাবে থাকার ওইভাবে থাকতো, তাহলে অশ্লীলতা কিছু ছড়াইতো না। কথা বুঝেন না? কিছু বিষয় পত্রপত্রিকা এমন ভাবে আমাদের সামনে আনে, আমরা মনে করি না ঠিকই তো দেখছি। মনে করেন আমি একবার কালের মধ্যে যুগান্তরে একটা বিষয় বললাম, বাসে একটা মেয়ে বিশ্রী পোশাক পরে উঠছে, একজন বেশ্যা নারী। কি নারী? এটা বেশ্যা নারী। এটা আমাদের কথা বুঝতে হবে। সেটাতে বেশ্যা মানে শুধু টিকিট কেনা নিজেরা বিক্রি করে এমন, যে নিজেরা অন্যের কাছে আকর্ষণীয় বানায় চলে সেও বেশ্যা। কথা বুঝেন নাই? আর ওটা আপনাদের পারিভাষিক বেশ্যা, কিন্তু কোরআন হাদিসে ওই বেশ্যা করতে। আর বাস্তবে ওরা গুণের সাথে জড়িত, এটা আমরা হয়তো জানি না, কিন্তু এটা আলামত ওই গুণের সাথে জড়িত। দেখি বাসে উঠছে, তো একজন কেউ দাঁড়িয়ে লোক, তারা বলছে এই পোশাকে তুমি উঠছো কেন? কথা বুঝেন না? তখন ওই মেয়েটা বলছে কি, কোরআন কি আমার দিকে তোমার তাকায় থাকতে বলছে? তুমি আমার দিকে তাকাইছো কেন? তুমি তোমার চোখকে নামাও। এবং এটা হাইলাইট করছে, মানে যারা নারীবাদী দৃষ্টিভঙ্গি লালন করে, এরা মূলত নারীদের সব অপরাধকে ঢেকে রাখতে চেষ্টা করে। ঢেকে রাখার একটা পায়তারা হলো আল্লাহ পুরুষের চোখকে নিচু করতে গেছে। পুরুষ যদি না তাকাইতো তাহলে তো আর নারীরা এই জাতীয় ধর্ষণের শিকার হতো না। সুতরাং নারীর পোশাক এটা ইফতিজিং এর জন্য বা ধর্ষণের জন্য দায়ী না। তাই পুরুষ কেন তাকাইছে? কেন তাকাইছে? আসলে আল্লাহ তাআলা পুরুষে চোখ নিচু করতে গেছে, এটা 100% কথা সত্য। আর নারীরা কইছে উন্মুক্ত পোশাকে ঘরের বাইরে যাইতে না। এদের ব্যাপারে শরীয়ত সবচেয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে, কঠোর অবস্থান গ্রহণ করছে। কোন নারী ঘরের বাইরেই যেতে পারবো না, জরুরত ছাড়া। এরপরে ঘরের বাইরে গেলে বোরকা পরে গেছে, কিন্তু নুপুর পরে যেতে পারবো না, যে নুপুরে আওয়াজ আছে, অথবা আওয়াজ ছাড়া নুপুর পড়ছে। তার মন মানসিকতা হলো পুরুষের সামনে নিজেকে প্রকাশ করবে, জন্য পাও জোরে জোরে মারতেছে, রং রং করে চলতে, এটাও করা যায় না। কথা বুঝেন নাই? বলছে যেই নারী, আমরা সামনে এটা আলোচনা করি, নগ্ন পোশাক পরে ওই নারী জান্নাতের ঘেরানো পাবে না। তাহলে পুরুষে শুধু চোখ নামাইতে গেছে, আর তোরা কটা কথা কইছে তুই জানাস? নসিহত করতেছে। পুরুষরা তাকায় কেন? পুরুষরা তাকায় কেন? হয়তো এই পোশাক পরে বেরিয়েছে যাতে পুরুষরা ওর দিকে তাকায়। কথাটা বুঝে ওই বেরিয়েছে এই জন্য যে ওর দিকে কেউ তাকাইবো না। বেরিয়েছে যাতে হয় যুবকদেরকে আকর্ষণ করতে, হয়তো বয়স একটু বেশি হওয়ার কারণে আর বেচারা দাঁড়িয়ে থাকার কারণে ওর দিকে তাকানোটা হয় অদ মনে করছে, ওর কাছে খারাপ লাগছে। এই বুড়া বেটা আমার দিকে তাকাইলো, কিন্তু তাকাই তো একটু জুয়ান জুয়ান ছাড়ায়, তাইলে তো সমস্যা আছে। মূল জায়গাটা ওই জায়গায়, মূল জায়গাটা এই জায়গায় না। কথা বোঝেন নাই? যাই হোক, আমরা কই একবারে দেখছি, আমি একবারে দিনদার, মানে এলেমের সাথে যুক্ত এমন লোক, আপনি তাকাবেন কেন? সে কি পোশাক করে বেরিয়েছে না হয়েছে, আমরা পুরুষরা তাকাবো কেন? এই জাতীয় পুরুষ না, এরা আসলে কোথেকে এসে কে জানে? এটি আউল ফাউল লোক। এটি কি লোক? আউল ফাউল। পুরুষ হয় নিজের দুশ্মন। গাড়িতে পুরুষরাই সবার আগে পুরুষের বিপক্ষে অবস্থান নেয়। কখন না? যখন বেটিটা একটু দেখতে সুন্দরী হয়, তখন এর পক্ষে পুরা বাস এর পক্ষে কথা বলে। এই সমস্ত কুকুর স্বভাবের পুরুষ আমাদের দরকার নেই, দরকার নাই। এক বেটির পিছিয়ে সব দৌড়াইতে, সিটটা ওই বেটির এই দিতে হবে যেই বেটিটা দেখতে আকর্ষণীয় হয় দিতে। আর বুড়া বেটি দাঁড়ায় রয়েছে বড় একটা বোঝাবে, ওর কোনো সিট দেওয়ার খবর নেই। এত ধরো আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আসলে কি একটু কথা মাঝে মাঝে কঠিন করে মনে হয় করি, আসলে এর চেয়ে আমাদের অবস্থান আরো খারাপ। এই যে আমরা বলি বাসে নারীদের আলাদা সিট, কেন নারীদের আলাদা সিট থাকবে কেন? এই দেশ এটা নারীর অধিকার সমান সমান না? বাসের যে কোনো সিটেও নারীরা বলতে পারে, আবার সামনে আলাদা 6 সিট রেখে দিল কেন? এই পুরুষরাই তাই অনেকে বলে আমি বসেন কেন? ওরা মাথার ভিতরে ঢুকেই দিতে পারে না, 6 সিট ওকে দিয়ে দিলে পিছনেও সব সিট ওরা বসে, সামনেও 6 সিট ওরা বসে। এটা আবার কোন অধিকারের কথা? সমান অধিকার না? পিছনে কোনো নারী বলে কেউ উঠাই পারে সম্ভব? সামনে থেকে উঠে দেখেন পুরুষ কেউ বলে এই মেয়ে আনে বসেন কেন? আর যে বেটা ভুলে বই আছে ওটা যে কি সরম পা সবাই একবার। তার মানে আমাদের ঘরে ঘরে নারীবাদী লোক তৈরি করা হয়েছে। এজন্য আমাদের ঘর ঘর অশান্তিতে ভরে গেছে। ঘর ঘর নারীরা শাসন করবো না, নারীর অন্যায়কে প্রশ্রয় দিব, এটা আমরা বুঝি না কোনটা নারীর জন্য উপকারী আর কোনটা নারীর ধ্বংসকারী। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই ঘটনা ঘটে কি ঘটে না? আমার এই বাসের ভিতরে সামনে সিট নারীকে দেখলে মনটা খারাপ লাগে। এটা উঠতেই মানে এত কষ্ট লাগে। এই দেশে পুরুষরা বাস করে না অন্য কেউ বাস করে? আমার সামনে পুরুষরা বাস করলে এটা এইভাবে এত সহজে মেনে নেয়। একবারে বাসে একটা নারী অপরাধ করছে,
অন্যায় তার, চিল্লায় চেঁচামেচি করতেছে কন্ট্রাক্টরের লগে, সবাই মিল্লা কন্ট্রাক্টরের কি করবো, এই মেয়ে আপনি এত কথা বলবেন, আমরা চুপ থাকতে পারবেন, সবাই মিল্লা ওই নারীর দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটা কোন সভ্যতার ফসল কে জানে? সবাই চায় একটু নারী আমার দিকে তাকাক, আমি ওর পক্ষে কথা বলছি, তাকালে কি বলবো, তোর না চোখ হয়ে যাবো, একজন বেশ্যা ওর দিকে তাকাইতে হবে, এটার জন্য এত আকর্ষণ। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝতেন। কোরআন এটা জায়গায় জায়গায় দেখা যায়, অশ্লীল কাজের ক্ষেত্রে কোরআন সবার আগে নারীরা আছে। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যে তোমাদের স্ত্রীদের ভিতরে যারা অশ্লীল কাজে জড়াবে, কাদের কথা আছে? সাহাবাদের যুগের কথা আছে। সাহাবাদের যুগে সাহাবাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, তোমাদের কোন বিবি যদি অশ্লীল কাজে জড়ায়, তার মানে কোন নেককার যদি নিশ্চিত হয়ে যায় তার বিবির ব্যাপারে, না আমার বিবি ভালো, আল্লাহ নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, নিশ্চিত হয়ে তার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিল, না আমার পূর্ণ আস্থা আমার বিবির উপর, কিছুদিন পরে দেখা যাবে আস্থা কোন জায়গায় আছে। সাহাবাদেরকে সতর্ক করে, আর আমরা কোন আমাদের বিবির উপর আমাদের আস্থা। এরা দিন আসলে বোঝে না, এরা বেশি উদার। এরা কি বেশি উদার? উদারতা আর নাস্তিক্যবাদ কাছাকাছি শব্দ। কি শব্দ? আমি একটু পার্থক্য করলাম কারণ আমি এখানে উদার শব্দ ব্যবহার করছি, এটা নাস্তিক্যবাদের অর্থে করি নাই। বাকি আমার উদার পুরুষ আছে, একবারে উদার হয়ে যায় না। আপনাকে দায়িত্বশীল বানাইছে আল্লাহ তাআলা, নারীদেরকে অবুঝ বানাইছে। সে যত বড় আল্লাহ ওয়ালি হোক, সে অবুঝ, এগুলো আপনাকে মনে রাখতেই হবে। সে জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। আপনি এত আস্থা কেন? বাবার আস্থা মেয়ের উপরে, এমন আস্থা আমার মেয়ে, এর মেয়ে ব্যাপারটা চলতেছে, বেটা করে কথা কেটেছে, এরপরে এই বাবার আস্থা যে আমার মেয়ে তো পৃথিবীর সেরা মেয়ে রাবিয়া বসরি। কি বসরি? আমাদের দেশে এখন রাবিয়া বসরি শব্দের ব্যবহারটা কই যায় কে জানে। এমন রাবিয়া বসরি হলে সমস্যা নেই, কথা কেন আমি কি কইছি, অনেকে বসবো থাকে কথা, সব কথা কে বলতে হবে। যাই হোক, কথা বুঝতে হবে আপনাকে। আপনার মেয়েকে রাবিয়া বসরি ধারণা করার কোনো সুযোগ নাই। কোরআন মেয়েদেরকে, নারী রাসূলুল্লাহ বিবিদেরকে ঘরে থাকতে কইছে। আপনার বিবির ব্যাপারে এত আস্থা, সে চাকরি করলেও তার ইমানের কোনো সমস্যা নেই, মজবুত ইমান। আপনি বেঈমান, এটা বোঝেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। যাই হোক, যেই কথা আমি বলতেছি সেটা হলো, নারীদের পক্ষ থেকে যে বিষয়টা ঘটে সাধারণত, এর কিছু কারণ কোরআন সুন্নাহ থেকে আমরা আনতেছি, যে নারীদের কারণে মানুষ জিনার প্রতি উদ্বুদ্ধ হয়। এটার একটা কারণ যেটা সবাই জানে, পোশাকের কারণে। কিসের কারণে? পোশাকের। হাদিসে এই বিষয়টা মজবুতির সাথে হাইলাইট করছে, পোশাকের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণী এমন, যাদেরকে আমি দেখি নাই, কিন্তু এরা জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। একদল হলো অপরাধী পুলিশ, বাংলা অনুবাদ করবো, অপরাধী পুলিশ, যারা অন্যায় ভাবে মানুষের জানমাল লুণ্ঠন করে। এটার আক্ষরিক তর্জমা না, আমি বলছিলাম মর্ম। এই হাদিস দেখলে আমরা দেখি, কোন পুলিশ যদি হাদিস দেখতে চায়, আর যদি সে ওই চাকরি ছেড়ে দিতে চায়, চাকরি ছেড়ে দিবে, যে না এর দ্বারা মানুষের জানমালের ক্ষতি হয়, কারণ তার কাছে শাসনের বন্ধ আছে। হাদিসে আসে যে কাউমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। বুঝেন না? এই গরুর লেজের মতো লাঠি, গরুর লেজ মানে এটা জীবনে ভাঙে না, এটা আর বেত কি জিনিস, বেত ভাঙে নি। অন্য লাঠি বাড়ি দিলে ভেঙে যাবো, শুকাইলে বেত ভাঙে, এটা বেঁকা হইব, গরুর লেজে বেঁকা হয়, বিশ্বাস করে। আছে না? আছে। এখন এটা তারা মানুষ অন্যায় ভাবে প্রহার করে। মানুষ বলতে এখানে সব মানুষ, জনগণ, যে কোনো একজনের জনগণকে মানে, অথবা পুলিশের সহায়তায় কোনো মস্তান যদি কেউ মানে, এরা এটার অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্ষমতাসীন যেই হোক, এদের ভিতরে দুই শ্রেণীর লোক থাকবো, পুলিশও থাকবো, ওই শ্রেণীর লোকও থাকবো। কিছু পুলিশে পিটাইবো আর কিছু কে পিটাইবো, ক্ষমতাসীন লোকরা পিটাইবো। এটা আওয়ামী লীগ ক্ষমতা আসুক আর বিএনপি ক্ষমতা আসুক, চিত্র একই। আমি বললাম পুলিশ, এবং পুলিশ যাদেরকে সমর্থন করে তারা, এরা জান্নাতে যাইবো না, জান্নাতের জ্ঞানও পাইবো। হাদিসে পুলিশ কইলে আগে তো পুলিশ ছিল না, আপনি বুঝবেন কেন থেকে? আপনি তো বুঝার সুযোগ নেই। পুলিশ ছিল আগে, ছিল না, কিন্তু এই মানুষকে অন্যায় ভাবে মান্যওয়ালা মস্তান আগেও ছিল। আর পুলিশে হলো বৈধ মস্তান। কি মস্তান? বৈধ মস্তান। একবারে বৈধ অস্ত্রধারী আর অবৈধ কাজের বাংলাদেশের সবচেয়ে বড় ঠিকাদারি তাদের হাতে। এটা এখন কেউ কেউ পুলিশের দোষ, কেউ কেউ ক্ষমতাসীনদের দোষ। আল্লাহর কাছে দুটো দল দোষী। আল্লাহর কাছে কি দুটো দল? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফেরাউনের লোকদের ভিতরে নিরীহ লোক ছিল না? ছিল না? ওই সেনাবাহিনীর ভিতরে নিরীহ লোক ছিল, যারা বাধ্য হয়ে কাজ করতো। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ বলেছেন ফেরাউন, হামান এবং দুই দলের সেনাবাহিনী এই সবই একই সমান তালে অপরাধী। ফেরাউনের অপরাধ যতটুকু, ঠিক তাদের যে সেনাবাহিনী তাদের অপরাধ ততটুকু। এজন্য শাসক গোষ্ঠী যে আসুক ক্ষমতায়, সে যখন কাউকে কাজে লাগায়, এরা যদি অন্যায় ভাবে কারো মাল লুণ্ঠন করে, শাসক গোষ্ঠীর অপরাধ আর তাদের অপরাধ শরীয়তের দৃষ্টিতে সমান। আপনারা আমার কথা বুঝেন? আপনারা জান্নাতের ঘেরানো পাইবেন না, যার ঘেরান 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। কত বছর? তার মানে আল্লাহ ওরা জান্নাতের আশেপাশ দিয়েও নিব না, জান্নাতের ঘেরানো শুকাইব না, এদেরকে এত দূরে না। 2 নম্বর যাদের কথা আছে, কারণ এটা আমরা পরে হাদিসটা ব্যাখ্যা করতেছি, বুঝবেন।
কেউ কোনো পুলিশে করতেছি, পুলিশের এদের দরকার নাই, পুলিশ সব জাহান্নামে যাবো গা, জান্নাতের ঘেরানোদের পাওয়া দরকার নাই। ওরা তো অনেকেই চায় জান্নাতে চাইতে, জান্নাতে যাওয়ার রাস্তা আমরা বলে দিতেছি, সে চাইলে নিবে না চাইলে না নিবে, কারণ স্বাধীন রাষ্ট্রের তারা স্বাধীন, আমরা কিন্তু পরাধীন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, দ্বিতীয় হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যেই নারীরা বুঝেন নাই নগ্ন পোশাকে অভ্যস্ত। আমি তর্জমা যেটা করছি না আমার যেটা ভুল হইলে আল্লাহ মাফ করে দেন। নগ্ন পোশাক পরে হাদিসে দুইটা শব্দ ব্যবহার করছে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা কি নগ্ন, আমি বলছি নগ্ন পোশাক। এখানে বুঝতে হবে নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য এই নগ্ন পোশাকটা সবচেয়ে বড় হাতিয়ার। কি হাতিয়ার? নগ্ন পোশাক সবচেয়ে বড় হাতিয়ার। নারীদের নগ্ন পোশাকটা পুরুষকে যত আকর্ষণ করে, নগ্ন নারীও নারী পোশাক পুরুষকে এত আকর্ষণ করে। এটা আপনারা জানেন কি? নগ্ন পোশাক এটা পুরুষের কাছে নারীকে কি করে, পুরুষের একটা স্বপ্ন দেখে আরেকটু খুলবো কিনা, আরেকটু খুলবো কিনা, এই টেনশনে এই কোটি কোটি হিন্দি ছবি বাংলা ছবি ঘরে গিলায় খাওয়াই দিচ্ছে। কি হয় চিন্তা আছে, মনে হয় আরেকটু কিছু ঘটিবে, আরেকটু কিছু ঘটিবে, এই জাতীয় আরেকটু কিছু ঘটার স্বপ্নে 40 বছর গেছে, এখনো আরেকটু কিছু ঘটে নাই। নগ্নতার ভিতরে হয়তো পরিমাণ করিতে পারছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতীয় নারীর কথা বলছে, যারা নিজেদেরকেও পুরুষের দিকে একবারে পেশ করে পুরুষকেও আকর্ষণ করতে চায়, তারাও পুরুষের দিকে আকর্ষণ। একটা সময় বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হতো যে নায়িকাদের সতীত্ব আছে না নাই। যারা জানতো না ওরা আলোচনা করতো, যারা জানতো ওরা জানে ওদের সতীত্বের ধরন কি বলবো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বলছে কি, মানুষ আসলে এত জাহেল এইসব বিষয়ে। মানুষ যারা বেশ্যা বানানোর পুরা ভান্ডার নিয়ে বসে, ওদের ব্যাপারে ওরা সতীত্ব আছে না না আছে এটা নিয়ে আলোচনা করে। সতীত্ব কারে কয় মাস বসে দেখতেছে, ওই নায়কের লাগে যা ইচ্ছে তাই করতেছে, আর পুরা আকাম করতে দেখে নাই তো, এটা ওই মনে করছে এটাই পুরা আকাম যারা করবে এমন রাস্তা ওরা তৈরি করে নাই। কথা বলছে, শব্দগুলি একটু কাঁচা বাংলায় বলা লাগতেছে, বুঝানোর জন্য। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দটা হালকা ব্যবহার করে নাই, হুজুর সাল্লাল্লাহু ব্যবহার করছেন কাসিয়াতুন আরিয়াতুন, নগ্ন ব্যবহার করছেন। এটা আমরা কি করবো? এক জাতির নারী আছে, তাহলে একটা দুই না, এমন একটা জাতির নারী কিয়ামতের আগে আসবে যারা কি করবে, মুমিলাতুন মাইলাতুন, পুরুষদেরকে মূল প্রথম টার্গেট হবে পুরুষদেরকে নষ্ট করা, তাদের দিকে পুরুষদেরকে টানাবে। নারীরা এই নগ্ন পোশাকে নাচ করুক, ডান্স করুক, যাই করুক, এই সব কিছুর দ্বারা মূলত আকর্ষণ কারে করে? আচ্ছা, এই হাদিস দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা হাদিসের ব্যাখ্যা আমি করতে গেলে আমার পরে আলোচনা নিয়ে যাবো। আমি শুধু দুইটা কথা, এই দুইটা জিনিসের সাথে মিল কোথায়? কথা বুঝে না। একটা হলো পুলিশ, আর একটা হলো অশ্লীলতা নারী। অর্থাৎ সমাজের যদি দুই শ্রেণীর লোক নষ্ট হয়ে যায় তাহলে সমাজ শেষ হয়ে যায়। একটা হলো যাদের হাতে ক্ষমতা, যারা নিরাপত্তা কর্মী নামে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যারা মাঠে নামছে, এই জাতি যদি নষ্ট হয়ে যায়, এই জাতি যদি জালেম হয়ে যায়, আবার এই জাতির ভিতরে এমন নারীর উদ্ভব ঘটে যে নারীরা অন্যকে আকর্ষণ করে, নিজেও আকর্ষিত হয়, এমন প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা স্কুলের, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফেসবুক চালাইয়া এখন এই ঘটনায় ঘটাইতেছে, আকর্ষণ করতে চায়। তার মানে এই পুরা একটা এমন জাতি তৈরি হইতেছে যারা জাহান্নামী জাতি, যারা জান্নাতের ঘেরানো পাবে। এখন তো বুঝ আসার কথা। তাহলে সমাজকে ধ্বংস করে কটা জিনিস? দুইটা। একটা হলো প্রশাসন, আর একটা হলো অশ্লীলতা। নারীদের অশ্লীল পোশাকে, নারীদের যদি অশ্লীল পোশাকে নারীদেরকে পেশ করা যায়, যে অশ্লীল পোশাক পুরুষের সামনে, তাহলে একটা জাহান্নামী জাতি তৈরি হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা একটা জাতিকে ধ্বংস করে এরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘেরানো পাইতে পারে। এখন হাদিস বুঝে আসছে কিনা? আচ্ছা, আমাদের সমাজটা যে নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়েছে দুই কারণ। সমাজের যত জায়গায় জুলুম অন্যায় ছড়াইছে প্রশাসনের ব্যর্থতার কারণে চলেছে। বিশ্বাস করেন? এটা মানেন না? কথা কোন না কেন? কি অন্যায় কথা পেয়েছিলাম? প্রশাসনের অপরাধের কারণে সব কিছু গেছে রসাতলে। এক নম্বর, কারণ মাঠে নামে পুলিশরা, মাঠে নেতারা নামে না, নামে কারা? পুলিশ, এবং পুলিশের অধীনে অন্য কেউ না। পুলিশ সব কিছুতে সহযোগিতা করে। দুই নম্বর হলো যারা অসভ্য নারী, বেশ্যা নারী, এবং যারা নগ্ন পোশাকে নিজেকে পেশ করে। এই নারী যদি কোনো জাতির ভিতরে আসে, তাহলে এই জাতির দিল ধ্বংস হয়ে যায়, চরিত্র ধ্বংস হয়ে যায়, আখলাক ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, ছেলে ধ্বংস হয়, মেয়ে ধ্বংস হয়, প্রতিষ্ঠান ধ্বংস হয়, এই জাতির মার্কেট ধ্বংস হয়। এই জাতি একটা ধ্বংস নিয়ে দুনিয়া থেকে আসে, আর ধ্বংস নিয়ে দুনিয়া থেকে। এই হাদিস বসতে কোনো সমস্যা? হাদিস আপনারা শোনেন না? আরো অনেক কথা আছে, হাদিসে কথা বলা যাবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শ্রেণীর যে কথা বলছেন আপনার বুঝতে হবে। এই দুই শ্রেণীর কথা বলার মূল কারণ এই জায়গায় আসলে ব্যাপক হারে সমাজ যদি নষ্ট হয়ে যায়, সমাজ যদি মানুষের জানমাল ইজ্জত আবরু হারায়, মানুষ তার চরিত্র হারায়, এই দুই শ্রেণীর কারণে। আমার এই কথা সূর্যের মতো স্পষ্ট কিনা বলেন? কথা বলে কিসের মতো স্পষ্ট? এটা আমরা বুঝি না, আমরা এই হাদিস পড়ি, পড়ে আর চলে যাই। না রে বাবা, এই হাদিস, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, এটা কি আগের যুগের লেখা না এই যুগের লেখা? বলছেন লাম আরাহুমা, আমি এই দুই শ্রেণীর লোককে দেখি নাই। দুই শ্রেণীর লোককে আমি দেখি নাই, কিন্তু দুই শ্রেণীর লোক কি আসে, সামনে আসে, সামনে এখনো আসে নাই, কিয়ামতের পরে ওরা আসে।
এই যুগটা আমি বললাম এই জুলুমের সোনালী যুগ। কিসের সোনালী যুগ? আর নগ্ন বসনে নারীদের সোনালী যুগে যুগটা। বোরকার প্রতি মানুষের আপত্তি থাকতে পারে, কিন্তু সবারই সিম্প্যাথি নগ্ন বসনে নারীদের প্রতি। সিম্প্যাথির ধরন ভিন্ন। বোরকাওয়ালির পক্ষে উম্মত সরব না, এক বোরকাওয়ালি এক নগ্ন বেশ্যা নারীর ব্যাপারে কথা বলছে, পুরা জগৎ একবারে তার পক্ষে কেউ দাঁড়ায় না, একজন বোরকাওয়ালির পক্ষে কেউ। বোঝা যায় এখানে সিম্প্যাথি কাদের প্রতি? আর কথা বলেন না, নগ্নদের প্রতি। সবাই ওরেই দেখে, ওরেই খোঁজে, বুঝলেন না? মোবাইল কিনে ওরে দেখার লেগে, যত দামি মোবাইল পাওয়া যায় কারে দেখবো? বোরকাওয়ালিরে দেখবো, বোরকাওয়ালিরে বিশ্বাস করে দেখবো না বাবা। কারে দেখবো? নগ্ন বসনে নারীদেরকে দেখবে। এখন বাপেও দেখে, দাদাও দেখে, নানাও দেখে, মাও দেখে, আবার মাইয়াও দেখে। মাশাআল্লাহ করার উপায় আছে? সমাজে সবাই যেটা মান্য না, ওটার ব্যাপারে কি কয় মানুষ? নাউজুবিল্লাহ কয়। নাউজুবিল্লাহ মানে যেটা থেকে আশ্রয় চায়, আর যেটা সবাই গ্রহণ করছে ওটারে কি মাশাআল্লাহ কয় না? ও মনে করছে আমি না বুঝতে সত্য চান করছি, এটা আমি বুঝাইলাম, সমাজ এটা মাশাআল্লাহ হিসেবে গ্রহণ করছে। যাই হোক, তাহলে নারীরা যে পুরুষকে আকর্ষণ করে, এই আকর্ষণ করাটা এটা অশ্লীলতা, জিনার প্রতি উদ্বুদ্ধকারী এক নম্বর পোশাক। এই কথা মনে থাকবে, কথা বলতে নাই। আমরা পোশাকের ব্যাপারে মোটামুটি আলোচনা উদাহরণ দিয়া এই সপ্তাহ আগের সপ্তাহে করছি, আর এটা জিনা এবং অশ্লীলতার সাথে যুক্ত। ওটা বললাম জিনা এবং জিনার প্রতি উদ্বুদ্ধকারীর একটা বিষয় কি? 2 নম্বর হলো তাবাররুজ। তাবাররুজের বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ ওই এখানে আলোচনা আসবে, আমরা করব, আল্লাহ তৌফিক দান করুন। তো তাবাররুজের ছোট্ট যে বিষয়টা, সেটা হলো যে সমাজে যদি এমন নারী পাওয়া যায় যেই নারী সাজসজ্জা গ্রহণ করে, কিন্তু স্বামীর জন্য না, কার জন্য না? স্বামীর জন্য না, অন্য পুরুষের জন্য সাজসজ্জা গ্রহণ করে, সেটা তার ঘরে মানে কেউ আসবে, আজকে মেহমান আসবে, বুঝলেন না? আজকে আর স্বামীর বন্ধু আসবে, এই জন্য একটা বন্ধু বউরে লয়ে আসুক আর জালে লয়ে আসুক, ও একটা সাইজ দিছে, আর সে আইতেছে হেতে নেও সাইজ দিয়ে আইছে, দুইজনে সাইজ দিয়ে আইছে, একজন আরেকজনে দেখাবো, বুঝলেন নাই? সকালবেলা যখন অফিসে যাইবো তখন বাস, ওর জামা, ওর পারফিউম, আর এতক্ষণ যে জামাই লাগে আসিল একবারে চাকরানির পোশাকে ছিল। কিসের পোশাকে? চাকরানির পোশাক। জামাই ওর কাছে যাইয়া একবার পুরো মহিষের গন্ধে বিভোর। কিসের গন্ধে? মহিষের গন্ধে, বুঝলেন নাই? একবারে পাকটাক করছে যেটা দিয়া, একবারে ওই দুর্গন্ধ লইয়া জামাইয়ের কাছে আসে। জামাই খানা খাইবো নাই মহিষের ঘেরান দিব, এটা দিয়ে ফেলেছে। এই বেড়ে সকালবেলা যখন রওনা করছে, মাশাআল্লাহ এমন সাইজ দিছে, একবার অবস্থা কেটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হবে না, মানে এডিলের বাদ দেখ, এটা বাদ, এটি সওয়াল জবাবের মুখোমুখি না, এটা ডাইরেক্ট একবারে জাহান্নামের গারদে ঢুকাইতে হবে একবারে। 3 ব্যক্তির আলোচনা লম্বা, আমরা এই আলোচনা করি। আমরাতুন গাবা আনহা যাওজুহা, অন্য জায়গায় ভিন্ন কথা আছে, যার স্বামী তার থেকে অনুপস্থিত এবং স্বামী তার ভরণ পোষণ দেয়, কিন্তু মানুষই থাকে, কথা বোঝেন নাই? ভরণ পোষণ পুরা দেয়, কিন্তু সে এই সাজগোজ গ্রহণ করে স্বামী চলে যাওয়ার পরে, অথবা স্বামী অনুপস্থিতিতে অন্যের জন্য সাজগোজ কি করে? গ্রহণ করে। এমন নারী এই সমাজে নাই? আছে না নাই? যার স্বামী বিদেশ থাকে, অথবা এখানে বিদেশ উদ্দেশ্য না, কর্মস্থলে গেছে, অহন সে মার্কেটে গেছে, একটা সাইজ দিয়ে বাস, আছে না না? এমন সাইজ দিয়ে গেছে, স্বামী নাই, স্বামী গেছে অন্য কোনো কাজ। এটা শুধু স্বামী না থাকার কারণে। তাবাররুজের ব্যাপারে ভিন্ন হাদিস আছে। কি আছে? ভিন্ন হাদিস আছে। অর্থাৎ নারীর শ্বাসটা যদি তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য হয়, তাইলে এটা এই সমাজটাকে সে জিনার প্রতি উদ্বুদ্ধকারী, এই সমাজে জিনা ছড়ায় যাবে, এই নারী অশ্লীলতায় যুক্ত। এই নারী কিসে যুক্ত? এই নারীর পেট থেকে নেককার সন্তান জন্ম হতে পারে না, হতে পারে না, যদিও এই নারী এমনি বোরকা পরে, আবার বোরকা পরে, বুঝেন না? আবার দিনের কথাও বলে, নামাজও পড়ে, কিন্তু হয়তো এমন সাইজ গ্রহণ করে যেই সাইজটা মনে করেন যে পরপুরুষের সামনে, এটা নির্দিষ্ট কোনো পরপুরুষের সামনে ওইটা পেশ করে, কোনো সমস্যা। এমন হইতে পারে সে স্কুলে যায় অনেক বড় বোরকা পরে, ওর একজন বন্ধু আছে, কি আছে বন্ধু, আবু জাহেল আছে ওর একজন, ওই আবু জাহেলের কাছে ওর কোনো বোরকা নাই, আর শ্বাসটা যে নিচে, বোরকার নিচে, এটা কার জন্য? আবু জাহেল। এই যে শ্বাসটা গ্রহণ করছে পরপুরুষের জন্য, এই পরপুরুষের জন্য শ্বাসটা গ্রহণ করছে, এই শ্বাসটা গ্রহণ করা, এই নারী অশ্লীলতায় লিপ্ত, এই কথা স্পষ্ট। এই নারীর দ্বারা এই সমাজে দিনের কাজ হবে দূরের কথা, এই নারীর দ্বারা অশ্লীলতা ছড়াবে। এখনো বোঝেন নাই? তাহলে নারী যদি সাজসজ্জা পরপুরুষের জন্য করে, এমন যদি হয় যে ওই নারী দিন করতে গিয়া কোনো একজন ব্রাদার পাইছে, ভাই, দিনই ভাই পাইছে, কি ভাই, তার কাছ থেকে সে পরামর্শ নেয়, দিনই ভাইয়ের সাথে সাক্ষাৎ সে করবে, এখন সাজসজ্জা পারফিউম খেয়েছে, আর দিনই ভাই বলছে সমস্যা নেই, যার বাবা ফাঁসে অথবা দিনই মান জানে না, তাদের জন্য আমি বলতে হবে, তাদের জন্য কি এমন দিনই ভাই আছে, এমন ঘটনা বিশ্বাস করে, এমন ঘটনা কত যে দেখলাম। দিন পাওয়ার জন্য ওই নারী তো বোঝে না, একজনের লাগে কথা কইছে, পরে ওই বেটার লাগে প্রেম হইয়া বিয়ে হয়েছে, প্রেমের কারো এমন উচ্চ লেভেলের প্রেম, এখন আমরা কেমনে ঠেকাবো? বলছি বাবা তুই বিয়ে কর, যা, বাধ্য হইয়া। কিন্তু যাদের ঘটনা বলতেছি এরা আমাদের চেয়ে বুজুর্গ মানুষ, শয়তান এইভাবে ঢুকেছে, আল্লাহ হেফাজত করে। যাই হোক, তাহলে দ্বিতীয় বিষয় কি? কোন নারী অশ্লীলতায় জড়িত, ওই মাসলা ঠিক হবে কি দ্বারা? তার শ্বাসটা কার জন্য? যদি কার শ্বাসটা স্বামী ছাড়া অন্য কারোর জন্য হয়,
তাহলে ওই নারী কিসের ভিতরে জড়িত? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। 3 নাম্বার, যেই নারী মাহরাম ছাড়া ঘরের বাইরে যায় অথবা সফরে যায়, এই সমস্ত নারী দ্বারা এই সমাজের ভিতরে অশ্লীলতা ছড়া এবং অশ্লীলতার জন্য এই নারী দায়ী। কি বললাম? কেমন নারী? বোরকাওয়ালি হওয়া না হওয়ার মাসলা। বোরকা পরেও যদি স্বামী ছাড়া যায়, একা একা যায়, ওই নারী কারো টার্গেটে পরিণত হয় না? হয় না? কথা কোনো হয়? এখানে বোরকা গেলে বোরকা না, এখানে যাইতেছে চাকরিজীবী, যাইতেছে কুমিল্লা, যাইতেছে আরো বিভিন্ন জায়গায় যাইতেছে, এমন বোরকা পরে যাইতেছে, আমার বিভিন্ন বোরকা পরে চলিয়া যাইতেছে। কথা বোঝেন নাই? আমি বোরকাওয়ালিকে কথাই বলিতেছি। আর যারা বোরকা ছাড়া যায় এদের আলোচনা তো গেছে গা। কথা কোন এদের আলোচনা আছে না গেছে? গেছে গা। বোরকা ছাড়া যারা মাহরাম ছাড়া বাইর হয়, ওই নারী সমাজের ভিতরে ফেতনা ছড়ায়। ওই নারী সমাজের ভিতরে কি ছড়ায়? ফেতনা ছড়ায়। এই ঘটনা আমরা একবারে স্পষ্ট করে আপনাকে শুনাইতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা তুসাফিরুল মারআ ইল্লা ওয়া মা'আ মাহরাম। মুহরিম না মাহরাম? শব্দের জব কি? মাহরাম। যাই হোক, বেশ লাগছে আপনার ঠিকটা যে করে উঠেছি। যাই হোক, কোন নারী খবরদার সে যেন, এই হাদিসে আছে, সফর না করে। সফরে আপনি সরার ভিতরে দেখবেন, ঘর থেকে বের হয় এটার ভিতরে আসে, বের যেন না হয় তার মাহরাম ছাড়া। কি ছাড়া? তার মাহরাম ছাড়া। এখন বোরকা পরে বেরিয়েছে, বাসের সিটে ওর পাশে আরেকজন বসে, ওর স্বামী ওর পাশে বসে ওরা নিয়ে যতটুকু ধারণা কল্পনা করতেন, আর পাশে যে বসে ওরা নিয়ে আমার স্বামীর চেয়ে কম ভাবনা ভাবতেন। বোরকা বাধা দিব? কথা বলেন, বোরকা বাধা দিব না বোরকা আরো উৎসাহ যোগাবে? বিশ্বাস করেন, এটা ভালো হবে মনে হয়, এটা পিওর জিনিস। কি জিনিস এটা? একবারে আমার বহু যুবক করেছে, এরা তো ভালো লোক, এদের দিকে তাকালে এটা হলো শয়তান এখানে সাকসেস। শয়তানে কি এখন প্রত্যেকটা গাড়িতে দেখবেন এই বোরকাওয়ালিরা যাইতেছে, মাহরাম নাই। স্কুলে যাইতেছে, মাহরাম নাই, আছে ওর পাশে। আর এমনি তো ওই বন্ধুরে নিয়ে যাইতেছে, কোনো টেনশন নেই, কি আরামে বোরকা পরা বন্ধু লাগে হাতে হাত মিলিয়ে যাইতেছে। হ্যাঁ, বিশ্বাস করেন যাইতেছে। এই যে এই নারী, এই যে বোরকা পরা, এই যারাই বাস দিয়ে নামতেছে যাইতেছে, সবাই ওরা দেখতেছে। শুধু এক ওর বন্ধু ওরা উপভোগ করে না, সবাই ওরা উপভোগ করে। তাহলে সফর একা করা যায়? কথা বলেন, সফর একা করা যায়? করা যায় না। এই ঘটনাই এরপরে হাদিসে আছে, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। এক ব্যক্তি দ্বারা বলতে, হুজুর আমি আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে চাই। উমরাতি তুরিদুল হজ, আমার বিবি তো হজের ইরাদায় নাম লেখাইছে। ফাকালা উখরুজ মাহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই জিহাদ বাদ দে, তুই আগে তোর বউরে বাঁচা। মনে করেন এই জাতীয় উম্মতকে বাঁচাইতে হবে। যে মনে করেন, আমি বললাম এটা বোরকাওয়ালির কথা, যেই নারী হজে যাইবো আর যেই স্বামী জিহাদে যাইবো, ওই নারী কি বোরকা ছাড়া না বোরকাওয়ালি? সমাজের সবচেয়ে ভালো ওই নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, না ওরে চাইরো না, চাইলে ঝামেলা। তুমি জিহাদের কাজের থেকে গুরুত্বপূর্ণ তোমার নারীরে সঙ্গ দেওয়া, কারণ তোমার বিবি একা একা যাওয়া এটা অনেক বড় ফিতনার কারণ। তোমার এই বিবিরে তুমি সঙ্গ দিয়া ওই ফিতনা থেকে উম্মতকে বাঁচাও। জিহাদের যেমন উদ্দেশ্য মানুষকে কি থেকে বাঁচানো? কুফর শিরক থেকে বাঁচানো। আর তোমার নারীর সাথে তোমার যাওয়াটা, ওই নারী তোমার বিবিকে যাতে ফিতনার কারণ না হয় তোমার বিবি, এটা তোমার লক্ষ্য করতে হবে। যাও জিহাদ বাদ দাও, আগে কই যাও, যা বেটা কই যা, তো বিবির লাগে হজে যা। তাহলে আমি কইলাম, আমরা যে আলোচনা করতেছি এটা বোরকাওয়ালির জন্য না বোরকা শাড়ির জন্য? ক্লিয়ার? স্পষ্ট হয়েছে কিনা? তাহলে বোরকাওয়ালিও যদি কেউ যায়, তারা একা ছাড়া যাইবো। আপনার বউরে একা ছাড়তে পারবেন, যে হয় মার্কেটে যায়। এখন শুনছি আলেমের বউরে একা মার্কেটে যায়। মাশাআল্লাহ, এটা তো এই জগৎ সংসারের অনেক বড় সফলতা। আর আলেমের বউরে মার্কেটে দিতে পারছে, এটা এই জগতের আসলে ইহুদি নাসারাদের চূড়ান্ত সফলতা আর আমাদের চূড়ান্ত ব্যর্থতা। একবারে নামি দামি আলেম শুনছি নাকি তাদের বউরে একা একা মার্কেটে যায়, বুঝেন নাই? আবার বউ যায়, লোকে মেয়েও যায়, আর হাতে এটা নিয়ে পেরেশান হয় না। আমার বউ তো বোরকা পরিয়া গিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই জাতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত। এটা কি হয়? উম্মতের জন্য দলিল হয়। কি দলিল হয়? কথা না, আলেমের বউ তো গেছে, আমার বউ গেলে কি সমস্যা? যে আলেমের বউর সাথে এখন যখন একজন সাধারণ মানুষের বউ, সে তার বউরে নিষেধ করছে, খবরদার তুই যাইতে পারবি না। এখন যে বড় আলেমের কাছে সে বাসায় নিছে, যা দেখে ওর বউ যাইতারে ওই ওয়াজ করে দিছে যে আপা আমি এটা মার্কেট থেকে কিনে আনছি। কারণ এই বউ বাড়িতে আয়া পুরা জামাইয়ের উপর ফেটা করবো না? হ্যাঁ, তুমি কি দিন শরীয়ত বুঝো, বেশি বুঝো না। আর মুফতি সাহেবরা বলছেন একবারে ওরা তুলা তুলা করে ছেড়ে দিন। অনেক সময় এমন ঘটনা ঘটে, বউ একটু দিনদার থাকলে ওরা না বুঝছে আরেক মাইয়ার কাছে পাঠানোই নিছে। আমরা আমাদের এক সাথে একবারে অনেক বুজুর্গ সাথে বউ বুঝুন 3 দিনে যাওয়ার মাস লাইছে। আমি কইছি ভাই যান হুজুর, আপনি এই দাওয়াতের সাথী হয়ে আপনি নিষেধ করেন। আমার খুব রাগ, মনটা কেন? আমি তো নিষেধ করছি, আমি তো আসলে যারা দিন শিখার জন্য মাধ্যম হিসেবে মাস্তুরাতে যাইতে চায়, আমি তো সবচেয়ে আগ্রহী, কিন্তু নিষেধ করছি। আমি জানি হুজুরের বউ আমগো মাদ্রাসার যে ছাত্রী এবং ভালো, আমি জানি হুজুরের বউ ভালো মানুষ। ওখানে গিয়ে ওখানে হলো সাধারণ অনেক মানুষ আছে যাদের কাছে দিনটা এখনো গ্রহণযোগ্য। আস্তে 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 দিন যাবে। যাই হুজুর আমার কথা না হন না, নিজের বউরে 3 দিনে পাঠাইছে। 3 দিন পরে বউ কয় আপনার কাছে কি শুনলাম দিনের চর্চা। এই যে আপনি যাগুলোকে পাঠাইছেন, যেই নারীগুলোকে আমরা ছিলাম, এদের জামাইরা দিন দেন না, হুজুর কাছে দিন দেন, এদের জামাইরা এই ফ্যাসিলিটি দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়। আপনি দিয়ে আমাকে কোনো ফ্যাসিলিটি দেয়?
কত কঠোরতা করে হুজুর ভাবছে আর জীবনে আপনার কথা পাইলে যাবেন কি সমস্যা হুজুর এই সমস্যা আমি এটা আমি জানতাম। ওখানে গেলে নারীরা পরখ করে আরেকজন থেকে শিখে, বাচ্চারা যেমন আরেকজনের দেখে শিখে। নারীদের কেমন ঘরে নিতে নাই, যেই ঘরের ফার্নিচার আপনার ঘরের চেয়ে উন্নত, যেই ঘরের আলমারি আপনার চেয়ে উন্নত, পর্দা উন্নত, বেসিং উন্নত, এরপরে সামানা উন্নত, শাড়ি উন্নত, আল্লাহর রাস্তে আপনার বিবিকে নষ্ট করার জন্য সে যত বড়ই দিনদার হোক তার কাছে পাঠায় না। এরপরে আইলেই ওর চেহারা 2-4 দিন এমনি বলি তুমি এমনি হয়েছো, খাওয়ায় তোমার থেকে বেশি টাকার চাকরি করে, অল্প টাকার চাকরি করে, ওর এটা আছে এটা আছে। আহা আম করে তুমি কি ঠকাও, এটা আল্লাহ কাছে কি চলতে পারছো? আপনি আলেমের সাথে সম্পর্ক আপনি মনে করছেন মাশাআল্লাহ একবারে নারী। আমরা প্রথম পাঠে আলোচনা করছি নারীদের আকর্ষণ দুনিয়ার প্রতি। আর আমরা আপনার বড় লয়ে গেছেন, আপনার এক বড় আত্মীয়ের বাসায়, বড় লোকের বাসা, আগে মাথা এটা বুঝান নাই, ওরা ধ্বংস হয়ে গেছে এই দুনিয়া নিয়ে। যদি বাধ্য হইতেন আগে বুঝাইতেন, দেখো ওরা দুনিয়া পাইছে আমরা দিন পাইছি, দিনের মর্যাদা এমন, আগে 3 দিন আগ পর্যন্ত ওরা বুঝাইতেন। তুমি ওটা দেখলে জানি ছুটু দাও, আরো ছোট মাইয়া গো মাঝে মাঝে গান বা কোনো সুন্দর বাড়ি দেখলে এটা সাথ দাও, আর কি সুন্দর সাথ দাও, আপু এটা সাথ দেওয়ার যোগ্য, কি দেওয়ার যোগ্য, সাথ দাও যোগ্য, সাথ দাও, ছুটু দাও, মাঝে মাঝে ছুটু আমার গায়ে কিছু করে পড়ুক, এই তিতুর ভিতরে ভালোবাসা। যাই হোক, যে কথা আপনার বুঝানেন এটা বুঝান। আপনার যদি বিবিকে নিতেই হয় তাহলে আগে মাথাটা ঠিক করে নিয়েন বাবা, নাহলে আপনার মাথা খাইবো এবেনি, আপনার মাথা খাইবো। তুমি কি দিছো আর এখন হলো একবারে দুনিয়া কিয়ামতের আগে আল্লাহ তাআলা উগরাই দিব সব, দুনিয়ার যত কিছু আছে সব একবারে মানুষের সাথে খুলে যাবো। এই জগৎ আসছে না, মানুষের সাথে সবকিছু খুলে গেছে না, আপনি সতর্ক না হলে আমরা কি করবো? তাহলে কি কাজ করতে হবে? আপনি হিসাব করে চলতে হবে, হিসাব ছাড়া চলতে পারবেন। যে আলেমের বিবি একা একা মার্কেটে যায়, তার লগে আবার তার ভাইও যায়, আবার তারা যায় গল্প করে বেটাগুলোকে যায়, তার পর্দার কি থাকলো বাবা? আপনার বোরকা পড়তে গেছে কিনা, বোরকা সারা যান, এটা মানুষ ধোকা খাইতো না, বোরকার কারণে মানুষ ধোকা খাইতেছে। যারা পাঠাইতে মনে চায় এদের কাছে আমাদের একটা আবদার, আল্লাহর রাস্তায় আপনার বিবির বোরকাটা খুললে পাঠান, কেউ ধোকা খাইবো মনে করবো এটা গেছে এই বউ কথা শুনে না, এবং কি হলে না কথা অতটুকু ভালো আছে। আল্লাহর রাস্তায় আপনি সমাজকে নষ্ট করেন, আল্লাহর রাস্তায় নষ্ট করেন। এই জাতি এমনি খোলা অজুহাত তালাশ করে, আর অজুহাত তালাশ করতে দিয়ে 2 নম্বর, যেখানে মানে 3 নম্বর 4 নম্বর যাওয়া না, ইয়ার পুরুষের সাথে মিশ্রণ যেখানে আছে, নারী পুরুষ একসাথে চলতে হয়, মানে একসাথে থাকতে হয় এমন না, কমেন্ট সেন্টারে একসাথে বই খাইবো ওটা না, ওটা তো নিষেধ। অনেক নেককাররা তাদের বউরে লয়ে আবার হোটেলে যায়, ওই একটা হোটেলে কোনে যায় বই খায়, ডিম বাতি জন্য, কারণ এই দিন আসারাদের সভ্যতা পালনকারী হিসাবে বোরকাওয়ালি আর দাড়িওয়ালি দেখাইতে কোনো আছে, এই জন্য গেছে। ওর পাশে আরেকজন গল্প করতে আছে, ওই ওইটার ভাগাই লয়েছে, অথবা ওই ওর লাগে আকাম করার লেগে আছে, আর ওই মনে করছে ওখানে খাবার ভিতরে কি জানি করলাম, ওই ওর বলে ওখানে ঢুকে গেছে। ও মহিলা আছে, জায়গা আছে, মহিলা কেবিনে হুজুরা তো করা করি, মহিলা কেবিনে মহিলারা খানা দিয়েছে। এ ভাই মহিলা কেবিনে মহিলারা খানা দিয়েছে, আমি ভুলে একবার মহিলা কেবিনে খানা খেতে গেছি, এই ভয়ে আমি তার জানি না, এটা এমন জায়গা মনে হয়। আর আমি বলবে খানা আরেকজনে দেখলে কেমন আছে, খানার বিষয়টা তো উন্মুক্ত শরীয়তে কয় না, খানার ভিতরে নজরের সমস্যা তো আছে। হোটেলে খানা খাওয়া শরীয়ত তো আসলে আপনার জন্য মানে হারাম করে নাই, কিন্তু শরীয়তের মানসা এটা না যে আপনি উন্মুক্ত খানা খান। হোটেলে যে ডিম বাজে ওই ডিমের ঘেরান আসে না কেন, নজর পড়ে মানুষের। হোটেলে যে মুরগি বাজে, যে গোস্ত পাকায়, এই ঘেরানে তো পুরো এলাকা কাইতে হয়ে যাওয়ার কথা, বাসায় একটু পাকাইলে পুরো এলাকার আশপাশটা যারা যায় রিক্সাওয়ালাও ঘেরান হবে, অনেক মজা। কিন্তু ওই হোটেলে সব পাকে অস্থির হয়ে যায়, তার মানে ওখানে নজর পড়ে। এই যে আমাদের মাদ্রাসায় এত ছাত্র একসাথে খায়, খানার মান প্রত্যেক মাদ্রাসায় তো খুব উন্নত না, কিন্তু এই খানার কারণে কারো পেট নষ্ট হয়েছে। আর হোটেলে ভালো খানা খায়, কোপ্তা খায়, কালিয়া খায়, গোদ্দা খায়, সব খাইয়া টাইয়া এরপরে বাথরুমে সিরিয়াল দোষে। কি সমস্যা? ওই নজরের সমস্যা। তুই অনেক আছিস কেন পাগল? হোটেলে খাওয়া মানছে না। যদি মুহাদ্দিসদের জমানা থাকতো, আর এই যুগে কেউ যদি দেখতো কোনো মুহাদ্দিস যে হোটেলে খাইতেছে, অর্থাৎ হাদিসই বয়ান করতো, হাদিসই বয়ান করতো না। আপনি দেখেন এই যদি উসুল হাদিস কেউ করে থাকে, দেখবো যারা মানে সবার সামনে খাইছে, দাঁড়াইয়া খাইছে, কথা বুঝেন না রে, এর ভিতরে সতর্কতা নাই, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে, হাদিসই নিত না ওর কাছে। আর এই যুগে এই জন্য আমরা চাই হোটেল থেকে দূরে থাকি। মা সাধারণত হোটেলে যায় আমার কে খাইতে দেখছে একবারে বাধ্য না হইলে এটা খুব মুশকিল, চেষ্টা করি না খাইতে। হোটেলে এটা বুঝতে হবে আপনার ওই জায়গাটা ঝামেলা। তখন আমরা বউরে লয়ে গেছে, যাক আমি ঢুকছি, আমি তখন পেরেছান, তখন দিলে এই মহিলাকে খানা অর্ডার দিয়ে দিছি, চিন্তা করতেছি কোন মহিলা যে আমার লেগে খানা লয়ে হেঁটে যান, খানা তো আইবো, নাহলে আবার কোন জায়গায় টেবিল, কোন মহিলা আইবো এই ভয়ে আসি। তখন দেখি না জলজান তো এক পুরুষ তো নিয়ে আসিয়েছে, কিন্তু ভাই এটা মহিলা কেবিন, মহিলা কেবিন, সমস্যা কি? আমরাই তো খানা দেয়, কারা খানা দেয়? ওরাই খানা দেয়। এমনই মনে হয় দৃশ্যগুলো, রাগ করেন না, এমন আছে না নাই? তাহলে নারী পুরুষের মিলন মেলা যেখানে, ওখানে তো যাওয়া যাবে না। একসাথে নারী পুরুষ একই রাস্তায় একসাথে মিলামিলা হাতে, যেই রাস্তায়, ওই রাস্তায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যাওয়ার বিষয়টাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করছেন। দেখেন হাদিস, কিছু নারী নামাজ পড়তে গেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি যুগে নারীরা নামাজ পড়তেন, দিন শিখতেন, তখন যে কোনো সময় ওহী নাজিল হতো, তখন একসাথে নামাজের পরে সবাই বের হয় না, নারীরা বেরিয়েছেন। তাহলে হাদিসের শব্দ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো, আমি দেখতেছি যে পুরুষের সাথে নারীর একাকার হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, তোমরা খবরদার পুরুষের সাথে একসাথে যেতে পারবে না।
পুরুষকে এড়ায় চলবা, তোমরা রাস্তার এক কিনারে দিয়া চলবা, তোমরা মাঝখান দিয়া চলবা না, যেখানে পুরুষের সাথে রাস্তায় মিল হয়ে যায়। নারী পুরুষ সমান অধিকার না, তুমি যে আলাদা এটা তোমাকে বুঝাইতে হবে। এই ঘটনা শোনার পরে নারীরা দেয়ালের সাথে এইভাবে লাইগা যাইতো আসতো যে নারীদের যে আঁচলগুলো এগুলো দেয়ালের কাটার সাথে লাইগা কখনো কখনো এই কাপড়গুলো আঁচলের সাথে লেগে যেত, ছিঁড়ে যেত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষকে একসাথে মিলা থেকে নিষেধ করছে। কারণ আমরা যারা আসলে ধোঁকাগ্রস্ত হয়ে রাস্তায় যাইয়া একটু ভালো করে দেখেন তো, আমরা ধোঁকাগ্রস্ত হয়ে যারা নামাজি আল্লাহ, এই নারী পুরুষ একবারে সামনে পিছনে একবারে একাকার হয়ে চলে। এটা এক সুফি এখান থেকে নিয়ত করে গেছে আর জীবনে কোনো বেডির দিকে তাকাইবো না, কিন্তু যাওয়ার পরে বেডি তোমার সামনে দিয়ে হাঁটতেই আসে। এমন হয় কি করবো? একবারে বিখ্যাত তাবিঈন এই কথা বলছেন, যদি তোমার মানে তুমি বাঘের পিছনে চলো আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনো নারীর পিছনে তুমি চলো না। তাই নারী থেকে তুমি পলায়ন করো, নারীর পিছনে তুমি চলো না। কারণ নারীর পিছনের অংশ শয়তানে পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে, সামনের অংশ আকর্ষণীয় করে তোলে। কথা বোঝেন না? আর পিছনের অংশটা লম্বা চুলের সময় থাকে, আর সামনের অংশ দেখে কেউ দেখলে দেখে আল্লাহ দেখেছে। আর পিছনে একটা নারীর পিছনে আপনি যান, আপনি বেড়াতো, আপনি ওর পিছনে হাঁটবেন কিনলে একটু আত্মমর্যাদা লাগে না? আপনি চেষ্টা করবেন নরে তাড়াতাড়ি পাঁচ কাটায় চলে যাচ্ছে, আপনার পুরুষত্ব আছে, ওর পিছনে চলবেন কেন? না পুরুষ নারীরা নিয়ে চলে, না নারী পুরুষে নিয়ে চলে। যে চালক সে তো সামনে থাকে, সে কি পিছনে থাকে? কথা বলুন। ওই দিন এক বেডি সামনে পড়ে গেছে, আমার পায়ে এলো ব্যথা, এখন ওই বেডির পাঁচ কাটায় যাওয়ার লেগে দুইবার পায়ের ভিতরে ব্যথা পেয়েছে। তবুও গেছি, পরে যদিও ঘোরায় ঘোরায় কিছুক্ষণ আসছে, তবু আপনার এটা চিন্তা করতে হবে, এইভাবে ফাহাদ করতে পারবেন। এটা আমার মানে আত্মমর্যাদা থাকে, আপনার কিছু না পেশেন্ট। এই যে আমাদের যারা দিন ইমান বাঁচাইতে চায়, মূল সমস্যা হলো রাস্তাঘাটে ওই নারীরা হঠাৎ করে যেমন মন চায় চলতে থাকে, সামনে পিছনে সব দিক একবারে আমরা আরো পেরেশান হয়ে যাই। যাই তওয়াফ উমরা করতে, আর তওয়াফ উমরা করতে নিচতলা গেলে বেটাকে ধাক্কা থেকে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু নারীদের ধাক্কা থেকে বাঁচার সম্ভাবনা নাই। তার মানে আমরা ঘরের যে নারীদেরকে তৈরি করছি, এরা এখন নিজেদেরকে পুরুষের চেয়ে সবকিছুতে অগ্রগামী মনে করে। বিশ্বাস করেন, পুরুষে মনে করে বোকা, হয় মার্কেট করতে পারে না, হয় অনেক মার্কেট করতে, হয় একমাত্র মার্কেট কারণে ওয়ালি জাহাজ। আপনি বিশ্বাস করেন ও সবকিছুতে অগ্রগামী। আপনি আপনার মেয়েকে এই কথা শিখাইতে হবে, বিবিলে যদি চলতে হয় তাহলে এক সাইডে চলতে হবে, এক সাইড জরুরতের কারণে যদি চলতে হয় তাহলে কি সাইডে? এক সাইডে। নারী পুরুষ একসাথে চলার কোনো কি নাই, মাঝখানে দুই। আপনারা কথা বলেন না কেন? তাহলে নারী পুরুষের আমাদের যদি অশ্লীলতা থেকে আমাদের পুরুষদেরকে বাঁচাইতে চায়, তাহলে যেই নারী পুরুষের মাঝখান দিয়ে চলে, এই নারী প্রকারান্তরে অশ্লীলতা পুরুষের ভিতরে ছড়ায় দেয় না। এখনো বোঝেন না? ছড়ায় না ভাই? আপনার সামনে কোনো নারী যদি যায়, আর কোনো নারী যদি আপনার থেকে এড়ায় চলতো, দূর দিয়ে চলতো, তাহলে আপনি যেই পরিমাণ পেরেশান হইতেন, আর আপনার মাঝখান দিয়ে চলার কারণে ওই পরিমাণ পেরেশান হন না কম বেশি হয়? বেশি হয় না? তাহলে হাদিস এই বিষয়গুলো আপনার সামনে আনছে না আনে নাই? কথা বলেন, আনছে না আনে নাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষের সামনে পর নারীর আলোচনা করা নিষেধ। পর নারীর আলোচনা কি, এই কথাটা বোঝা দরকার। মানে আপনার বিবিও আরেক নারীর আলোচনা করতে পারবো না। এটা যদি দেখেন আপনার বউ সামনে আছে, এরপর আরেকজনের আলোচনা একবারে ডাইরেক্ট নিষেধ করছে রাসূলুল্লাহ। আর আমরা আপনার বোনের আলোচনা উন্মুক্ত করতে থাকি। আমার বোন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আরে বাবু, তাহলে এই বেড়ায় এই জাতিরে কি করলো? তার বোনের দিকে আকর্ষণ করাইলো, কি করাইলো? এটা কিন্তু সাবলীলা। আর বউ সুন্দরী কইতাছে, এই পাগলে কি করা দরকার আসলে আমার বুঝে দরকার, কালি মাইকেটার ঘুরান দরকার। দেখ এই পাগলে কিচ্ছু বুঝে কি করা দরকার, ও বউ সুন্দরী এটা নিয়ে কথা। আর এমন খুশি হয় কেউ কাছে যদি, হ্যাঁ আপনার বোধ অনেক সুন্দর, পৃথিবীতে আইসা সাকসেস করে, তুমি এটা ব্যর্থ বেটা না কাম বেটা পাগল খায়। যাই হোক, আমরা নারীদের কথা বলতেছি। নারী তার স্বামীর কাছে অন্য নারীর কথা আলোচনা করতে পারবে না। ভালো করে দেখেন, পারিবারিক অশান্তির এটা একটা বড় কারণ। নারী পুরুষ বইয়া বইয়া এক নাটক দেখে, স্বামীও দেখেন, স্ত্রীও দেখে। এরপরে এই বেডির আর এই বেটার পছন্দ হয় না, আর ওই বেডি আর এই বেটার পছন্দ করে। কারণ যেটিটা দেখছে এটি তো এটা লাগে মিলে না, এটির তুলনায় এটা তো সেটি মনে হয়। কি মনে হয়? জেডি বলছেন, যেটা আপনার কি কয় মানে ডেট ওভার, যেটা কি এক্সপায়ার দেখছেন। যাই হোক, এই যে কথা হাদিসে শুধু কোন জায়গায় নিষেধ করছে, নারী যদি পর নারীর আলোচনা করে, খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাশিরুল মারআতুল মারআ ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কয় এই নিয়তে কোন নারী নারীর সাথে বসতে পারবে না যে এক নারীর সাথে বসার পরে সে আলা ওই নারীর সাথে ছিল, এরপরে জামাইরে যা কইছে এটা ভাইয়া দেখেছি, কি দেখেছি কেমন ভাই, কি জানো। আর জামাই বলবে এই বুড়ি দিকে তাকা অনুমতি, আর যখন কোন দিকে গেছে। আর এটা ওই জায়গায় নিষেধ। আপনি পোলার লেগে মেয়ে দেখে আনছেন, কারণ আপনি পোলারে বিয়া করাইবেন, মনে করেন এখন আপনি পোলার বাহির লাগে আলাপ করতেছেন, মাইয়াটা সেই সুন্দরী অনেক নালায় কেমন আছে, যাইয়া বিয়ার আগে শ্বশুর হওয়ার আগে ওই মেয়ের দেখেন। বিশ্বাস করেন এই মেয়ের প্রতি ওর আকর্ষণ বিবাহের পরেও থাকে। কারণ এই অবৈধ কাজ আপনি যেটা জারি করছেন, অত আর অবৈধ হালতে দেখছে। যখন পোলার দেখা যায় ছিল শুধু, ওই সময় বুড়ো বুড়ায় দেখছে, তো বুড়া বুড়ির লাগে মিলায় দেখছে, না রে এটা কি দেখে, ওই দেখাটা আসর পরে আমি এটা মিলায় দেখছি, যেখানে শ্বশুর আর পোলার বউ সমস্যা, ওই ঘরে বেশি সমস্যা, যেই ঘরে শ্বশুর যায় আগে যায় পোলার বউ দেখে বুঝে দিলের ভিতরে
প্রথম ভালো লাগা ঢুকে গেছে, ওর পোলার আগে কাট ঢুকছে, ওই বুড়ি আর দিলের ভিতরে ঢুকছে, আর বুড়ি এই দুর্ঘটনা ঘটেছে। এই সমাজ এই চিত্র নাই। তাহলে এটা অশ্লীল কাজ। বুড়ি যদি বুড়ার কাছে পোলার বউয়ের গল্প করে, এটা ভালো কাজ না অশ্লীল কাজ? বলেন দূরের আমলের কথা কেন? আচ্ছা চলেন, আমরা কটা 4-5টা নিয়ে আলোচনা করছি, আর বাকি আল্লাহ তাআলা আলোচনা করার সামনে তৌফিক দান করুন। তাহলে নারী অশ্লীলতা জড়ানোর ভিতরে 1 নম্বর কি? দুই কথা কয় না, পোশাক দ্বারা এই যুবককে নষ্ট করে। 2 নম্বর কি বলেন? তাবাররুজ কাকে কয়? পরপুরুষের সামনে সাজসজ্জা গ্রহণ করা, প্রকাশ করা। 3 নম্বর কি বলেন? এর কথা বলেন। 3 নম্বর কি? 3 নম্বর কি? এরা ভুলে গেছে। হ্যাঁ, মাহরাম ছাড়া বের হওয়া। কি হওয়া? মাহরাম ছাড়া বের হওয়া। এই আপনারা সব ভুলে যেতেছে, আমল করে লাভ আছে। এই নারী অশ্লীল কাজে জড়ানো, এই নারী জানে মাহরাম ছাড়া বের হওয়া যে অশ্লীলতা, এটা এই নারী জানে? কথা বলেন না। তো যাই হোক, যে বিষয়গুলো আপনি ইয়াদ করেন চাই না করেন, দিলের ভিতরে আস্তে আস্তে মনে করুন। তাহলে আপনার বিবি অশ্লীলতায় জড়িত কিনা, এটা আপনারই খবর নিতে হবে। আপনার মেয়ে অশ্লীলতায় জড়ানো কিনা, আপনার খবর রাখতে হবে। এই ধরনের কাজ যদি পাওয়া যায়, তাহলে অশ্লীলতায় জড়িত, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। অশ্লীলতা মানে শুধুমাত্র ডাইরেক্ট জিনা করা অশ্লীলতা না। কোরআন এই অশ্লীলতা যেটা জিনার প্রতি উদ্বুদ্ধ করে, ওই অর্থের ব্যবহার করছে। এজন্য এই সমাজ থেকে এবং হাদিস কোরআনের থেকে আমরা আহরণ করতে হবে কোন কোন জিনিস এই সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঘরের মা বোনদেরকে যদি অশ্লীলতা আমরা চিনাইতে পারি, তাহলে বিশ্বাস করেন এই পুরুষরা বেঁচে যাবে, প্রজন্ম বেঁচে যাবে। তার ঘর থেকে যে সন্তান আসবে, এরাও দিনদার নেককার, আল্লাহ হিসাবে দুনিয়াতে আসবে। আল্লাহ আমাদের দিনের সহিহ বুঝদান করুন। দিন আর ঈমান নিয়ে চলার তৌফিক দান।